দিস অডিও ইজ অনলি ফর ইউর রিডিং রেফারেন্স। যদি তোমরা পড়তে গিয়ে কোথাও আটকে যাও তাহলে এখান থেকে তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো বাড়িতে। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস। বলেছিলাম যে এটা একটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ, অর্থাৎ আমাদের এখানে ন্যারেটার গল্পে প্রেজেন্ট রয়েছে। তো চলো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামেরই পশ্চিম দিক বা পশ্চিম প্রান্তে থাকতেন। আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটা বড় বকুল গাছ ওভারশ্যাডো, অর্থাৎ তাদের যে কুঁড়েঘর ছিল সেটা ছেয়েছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। এবং সেই বকুল গাছে একটা ছোট্ট মাঙ্কির দল, অর্থাৎ অল্প সংখ্যক মাঙ্কির একটা দল বা বানরের দল বসবাস করত। ট্রুপ অফ মাঙ্কিস কালেকটিভ নাউন। আ গ্রুপ অফ মাঙ্কিস তাকে ট্রুপ অ্যাজ আ কালেকটিভ নাউন হিসেবে ইউজ করা হয়। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। এই ট্রুপ অফ মাঙ্কিস যে থাকতো তাদের ওই বকুল গাছে, যেটা কিনা তাদের হার্টের নিয়ারেস্ট ছিল, সেখানে তাদের থাকা নিয়ে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কোনো অসুবিধা ছিল না। ওয়ান মুনলিট নাইট, একটি চন্দ্রালোকিত রাত বা জ্যোৎস্না রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। আমরা অর্থাৎ ন্যারেটার এবং আরও তার গ্রামবাসীরা একটা উৎসব বা একটা পরব থেকে ফিরছিলেন। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। এখানে রোড ওয়াজ লম্বা রাস্তা বলতে অনেকটা পথের কথা বলা হয়েছে, এবং সেই সময় যখন তারা ফিরছিল সেটা একটু কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। আই বলতে এখানে যে ন্যারেটার, তিনি যে গ্রামের চৌকিদার বা পাহারাদার ছিল তার কাঁধে করে ফিরে আসছিলেন। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেড আউট আ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা তারস্বরে চিৎকার করে উঠল। অর্থাৎ অ্যাকচুয়ালি ওয়েল মানে বিলাপ করে বলা, মানে হাউমাউ করে কেঁদে উঠে বলা মতো। ধরো তুমি কেউ যদি মারা যায়, দেখবে তার বাড়িতে যেভাবে কান্না করে বলে তার সম্পর্কে বা বিভিন্ন, ঠিক অনেকটা ওরকম। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। স্বাভাবিক, হঠাৎ করে যদি ওরকম চিৎকার করে ওঠে তাহলে সবাই অবাক হয়ে যাবে। এখানে পার্টি বলতে তাদের যে ওই গ্রুপ ছিল বা দল যারা ওই ফেস্টিভ্যাল থেকে ফিরছিল তাদের কথা বলেছে। উই হল্টেড, ফলে আমরা সেখানে দাঁড়ালাম বা থামলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। অর্থাৎ এই ভোলা গ্র্যান্ডপার এরকম চিৎকার করার কারণ সম্পর্কে অনুসন্ধান করে জানা গেল কি বা কি প্রকাশ পেল, না যে ভোলা গ্র্যান্ডপা তার সঙ্গে এই উৎসবে বা পরবে তার নাতিকেও এনেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। সে ওই বালকটির বা তার নাতির দুটো আঙুল খুব শক্ত করেই ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। এবং তার এটা মনে পড়ছে না বা তিনি তার অজান্তেই বা অখেয়ালেই তার হাত থেকে যে কখন তার নাতির দুটো আঙুল ফসকে গেছে তার খেয়াল নেই। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। এবং সে ওই ধরা অবস্থায় হাত যেমন ভঙ্গিমা ছিল বা যেরকম ধরেছিল সেরকম ওই খালি হাত, মানে খালি আঙুল ধরা হাত ওরকম অবস্থাতেই চলা, মানে এতটা পথ সে চলেছে। খেয়াল হলো কখন, না দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। খেয়াল হলো যখন কেউ একজন জিজ্ঞাসা করলো যে ভোলা গ্র্যান্ডপা কী ধরে আছে, গ্রিপ অর্থাৎ কী ধরে রয়েছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট আ লাউড ওয়েল। এবং তখনই তার নাতির কথা মনে পড়ল এবং সে চিৎকার করে বলে উঠল, মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। এবং লেখকের যে বাবা বা ন্যারেটারের যে পিতা, সে দুজন একটু তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন কোনো দুজন ব্যক্তিকে, ওই তাদের যে দল ছিল সেই দল বা যারা আসছিল ওই ফেস্টিভ্যাল থেকে, তাদের মধ্যে থেকে দুজনকে বেছে নিল। তার কারণ যেহেতু একটু রাত্রের বেলা, সেক্ষেত্রে চোখে যারা ভালো দেখতে পায় তাদের নিয়ে গেলে সুবিধা হবে। তাই তারা এবং ভোলা গ্র্যান্ডপা তারা আবার ফেস্টিভ্যালে যাবে, কেন না খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। গ্র্যান্ডসনকে খুঁজতে বা তার নাতিকে খুঁজতে বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি অল্প সময়ই পাওয়া গেছে। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউস ভ্যালি। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল কি, না তার নাতি একটা গরুর পেটের তলায় একটি আরামদায়ক আশ্রয় নিয়েছে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। ন্যারেটর বলছে যে তার আরও একটি মজার কাহিনী ভোলা গ্র্যান্ডপা রিলেটেড মনে পড়ে যাচ্ছে, যেটা তার বাবা তাকে জানিয়েছিলেন বা বলেছিলেন। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির দুপুরবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা মানে উত্তেজনায় পাগল হয়ে
ওয়াইল্ড মানে অ্যাকচুয়ালি বন্য, তাহলে এখানে সে তো বন্য হবে না, মানে উত্তেজনায় পাগল হয়ে সে আমার বাবা অর্থাৎ ন্যারেটরের বাবা এবং তার বন্ধুদের বলল যে দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। আবার একটা কালেকটিভ নাউনের ইউজ, গ্যাং অফ পাইরেটস। পাইরেটস মানে জলদস্যু। তাহলে সে ভোলা গ্র্যান্ডপা কী দেখেছে না, একদল জলদস্যুকে দেখেছে। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তাই বলছে আমাদের গ্রামের অর্থাৎ ন্যারেটরদের যে গ্রাম, সেই গ্রামের পাশের সমুদ্র তটের একটা বালির ঢিপির মধ্যে বা বালির ঢিপির নিচে তাদেরকে অর্থাৎ জলদস্যুদের দেখেছে কি না, একটা বড় বাক্স পুঁততে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। এবং এই শোনা মাত্রই মানে ন্যারেটরের বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর একটা ফ্রেজাল ভাব, লুক ফর মানে হচ্ছে সার্চ। তো সেই লুকোনো হিডেন ট্রেজার যে গুপ্তধন আছে সেটা খোঁজার জন্য মানে তারা সন্ধান চালু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, অর্থাৎ মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে গেল বা দেখা গেল। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেয়ালের ডাক শোনা যাচ্ছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এবং প্রায় মধ্যরাত পেরিয়ে গিয়েছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এবং সেই সময়ে এসে ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট, ভোলা গ্র্যান্ডপা কী স্বীকার করলো, দ্যাট দেয়ার ওয়ার নো রিয়েল ট্রেজার, কোনো গুপ্তধন বা এরকম সম্পদ নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল তার স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তার দুপুরবেলার আর ছোট্ট ঘুম বা ন্যাপ মানে ওই স্বল্প দৈর্ঘ্যের ঘুম। তাই ছোট্টবেলায় যে সে মানে ছোট্টবেলায় বলছি কেন, দুপুরবেলায় যে সে একটুখানি ঘুমিয়েছিল, সেই ঘুমিয়ে সে স্বপ্ন দেখেছিল যে এরকম জলদস্যুরা তাদের এই গ্রামের সমুদ্র তটের তীরে এরকম বালির ঢিপির নিচে এরকম গুপ্তধন লুকিয়ে রাখছে বা কোনো ট্রেজার লুকিয়ে রাখছে। সেই স্বপ্নর কথাই সে বলেছে।